গোটা দেশের মধ্যে মা এবং সদ্যজাতের মৃত্যুর হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। কলকাতায় এসে তৃণমূল সরকারকে নিশানা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। অসত্য তথ্য দিচ্ছেন, পরিসংখ্যান তুলে পাল্টা জবাব তৃণমূলে। आज पूरे देश में सबसे ज्यादा क्राइम कहीं है तो वो बंगाल में है। आज पूरे देश में से सबसे ज्यादा मां और जच्चा बच्चा की जो मृत्यु दर है वो कहीं है तो वो बंगाल में है। आज बाल विवाह की सबसे ज्यादा दर यदि कहीं है तो वो बंगाल में है। क्या ये शर्म की बात नहीं है? আজকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পশ্চিমবঙ্গের ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং মেটার্নাল মর্টালিটি রেট নিয়ে যে বিভ্রান্তিকর অসত্য তথ্য পরিবেশন করেছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা ও নিন্দা করছি। পশ্চিমবঙ্গের নিওনাটাল মর্টালিটি রেট এবং মেটার্নাল মর্টালিটি রেট এই দুটোই কিন্তু দেশের মধ্যে সব থেকে কমের দিকে রয়েছে। সেটা আপনারা IMR স্ট্যাটিস্টিক্স দেখলেই বুঝতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে পশ্চিমবঙ্গে মা ও শিশু দুজনেই সুরক্ষিত। এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই পর্ব শুরু হচ্ছে আজ থেকে। আর তার আগে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা বিডিও অফিস, সেখানে একেবারে চরম উত্তেজনা ছড়ালো। প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও, যেখানে একে অপরকে আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যাচ্ছে বিএলও এবং এই আরোকে। আপনি গায়ে হাত দিতে পারো, ইয়ে করবে না ভাই, ভিডিও কর না, তুই ভিডিও করবে না, ভিডিও কর, করুক না, ভিডিও কর, ভিডিও করো। এই আমার ভিডিওটা তুলে দেবো আমি, কাজ চাপড়া বুঝিয়ে দেবো তোমার, কাজ চাপড়া তুলে দাও। সব রিজেক্ট হলো কেন স্যার? কেন আপনি আর কি মানে জায়গা পাননি? না সাহেবের সঙ্গে তো কি আছে, রিজেক্ট করেছেন কেন? আচ্ছা ঠিক আছে, রিজেক্ট করেছি, না রিজেক্ট করেছেন কেন? রিজেক্ট করেছি, আপনি যাও ভিডিও কর, যাও। আপনি কি তুমি কে? আমি ভিডিওর কাছে কমপ্লেন করব। আচ্ছা যাও, চলে যাও, আমার ফাইল আমি ভিডিওর কাছে কমপ্লেন করতে যাও। দরকার পড়ে আমি যত দূর যাই যাবো। কেন আপনি আর কি মানে জায়গা পাননি? না সাহেবের সঙ্গে তো কি আছে, রিজেক্ট করেছেন কেন? আচ্ছা ঠিক আছে, রিজেক্ট করেছি, না রিজেক্ট করেছেন কেন? রিজেক্ট করেছি, আপনি যাও ভিডিও কর, যাও। আপনি কি তুমি কে? আমি ভিডিওর কাছে কমপ্লেন করব। আচ্ছা যাও, চলে যাও, আমার ফাইল আমি ভিডিওর কাছে। আমি স্যারকে জাস্ট আমি গিয়ে, স্যার আমার এইগুলো রিজেক্ট হলো কেন? কারণ আমি তো সব ডকুমেন্ট দিয়েছি। এবার স্যার অনেক কাজের মধ্যে আছে, সেটা হয়তো বলতে পারেন আমি একটু কাজের চাপে আছি, তুমি পরে এসো ভাই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আগে যতবার আমি এই সব সমস্যা নিয়ে গেছি দূর ছ্যা করে আমাদের তাড়ে, আমি তো একজন শিক্ষক, দূর ছ্যা করে তাড়িয়ে দেওয়াতে আমার মনে হয়েছে ভিডিওটা করা উচিত। মানে প্রতিবারে আমরা যাব দূর ছ্যা করে তাড়িয়ে দেবে, এটা ঠিক নয়। উনি বলেছেন বেরো এখান থেকে, এখান থেকে বেরো। আমি বলি স্যার কেন? আমি এটা জিজ্ঞেস করাতে আমার কি অন্যায়? বেরো বলছি। কি হুমকি দিলেন উনি? উনি বলছে মেরে ছাল চামড়া গুটিয়ে দেবো, এইসব কথা বলেছে। আপনি রিজেক্ট করেছেন এর হয় গুলো, আপনি এত কি মনে করে বলো, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি মনে কথা বলছো, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না ভাই, ভিডিও কর না, তুই ভিডিও করবে না, ভিডিও কর, করুক না, ভিডিও কর, ভিডিও করো। এই আমার ভিডিওটা তুলে দেবো আমি, কাজ চাপড়া বুঝিয়ে দেবো তোমার, কাজ চাপড়া তুলে দাও। সব রিজেক্ট। এই দাদাগিরি একেবারেই মানা হবে না, কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনা প্রসঙ্গে? এবার এটা যদি কোনো বৈধ ভোটার হয় তাদের নাম বাদ যাবে কেন? বৈধ ভোটারের নাম বেশ করেছি তো কেউ বলতে পারে না। এই বাদ প্রসঙ্গটা কি? যদি কেউ মারা গিয়ে থাকেন, নেই, স্থানান্তরিত হয়েছেন, অন্য জায়গায় নাম তুলেছেন, তাদের নাম বাদ যেতে পারে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেছে আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি বৈধ ভোটারের নাম কাটছেন কেন, তখন বলবে তখন যে বেশ করেছি, এটা কোনো উত্তর হলো? এইসব গুন্ডামি করে বাংলা যেতে যাবে না। দরকার পড়ে আমি যত দূর যাই যাবো। কেন আপনি আর কি মানে জায়গা পাননি? না সাহেবের সঙ্গে তো কি আছে, রিজেক্ট করেছেন কেন? আচ্ছা ঠিক আছে, রিজেক্ট করেছি, না রিজেক্ট করেছেন কেন? রিজেক্ট করেছি, আপনি যাও ভিডিও কর, যাও। আপনি কি তুমি কে? আমি ভিডিওর কাছে কমপ্লেন করব। আচ্ছা যাও, চলে যাও, আমার ফাইল আমি ভিডিওর কাছে কমপ্লেন করতে যাও। দরকার পড়ে আমি যত দূর যাই যাবো। কেন আপনি আর কি মানে জায়গা পাননি?
না সাহেবের সঙ্গে তো কি আছে রিজেক্ট বিএলও এবং এইআরওর মধ্যে একেবারে তর্কাতর্কি তুঙ্গে উঠেছে। আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই চাননি এসআইআর হোক, সাধারণ মানুষকেও যেমন ভুল বোঝানো হয়েছে তেমনি ভুল বোঝানো হয়েছে বিএলওদেরও। রাজ্যে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, সাংবিধানের প্রধান যিনি বসে আছেন, তিনি প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়াটাকে বাংলাটাকে একবারে চাননি তিনি বাংলায় এসআইআর হোক। যে কারণে তিনি বিএলওদের শুধু ভুল বোঝাননি, সাধারণ মানুষের মধ্যে এই ভুল ভ্রান্তি তৈরি করছেন করে এটা বিএলও কে দিয়ে, যেহেতু সরকারি কর্মী যারা এই আরো আছে সেখানে গিয়ে তাদের কাছে প্রশ্ন উত্তর করছে। এটা তো মানে ব্যতিক্রমী বিষয় কিছু না, এটা তো রাজ্যে প্রথম থেকেই হয়ে আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারা সতর্ক দৃষ্টি রেখেছেন, কোনোভাবেই কোনো একটা বৈধ মানুষের বা বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এসআইআর ইস্যুতে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর। অনুপ্রবেশকারীদের জন্য আদালতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটের জন্য তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, শোনাবো। कि अवैध ढंग से जो घुसपैठिए आकर यहाँ पे रहते हैं उनको बंगाल के लोगों की हकमारी मुख्यमंत्री के द्वारा कराया जाता रहा है। और जितना घबराहट इनको एसआईआर को लेके है, अगर यही संवेदनशीलता अगर ये दिखता थोड़ा सा, जब जो महिला से संबंधित जो यहाँ घटनाएं घट रही है तो शायद कुछ लगता कि ये वाकई में संवेदनशील है। तो ये सिर्फ तुष्टीकरण की राजनीति करती है, वोट की राजनीति के लिए लोगों का हकमारी कर रही है। और आज तिलमिलाते हुए वो सुप्रीम कोर्ट तक वो पहुंच गई है। लेकिन एसआईआर कोई नया नहीं है, चुनाव आयोग की ओर से ये कई बार हुए हैं। बिहार में कोई भी शिकायतें नहीं आई और बहुत ही शांतिपूर्वक बहुत अच्छे ढंग से मतदान हुआ। तो चुनाव आयोग सभी प्रक्रियाओं को नियमों को देखते हुए उस पर काम कर रही है। लेकिन चूंकि इनकी बौखलाहट कुछ और है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।